এই মরণ থেকে আল্লাহ সৃষ্টি করলেন, সমগ্র ফেরেশতাদেরকে আল্লাহ পাক কাতার করে দাঁড়া করাইলেন। মালাকুল মউতকে আমার আল্লাহ কাতার করে দাঁড়া করাইলেন, দাঁড়াও, আজকে তোমাদেরকে একটা আশ্চর্য জিনিস আমি আল্লাহ দেখাবো। মরণ 100 আবরণ দিয়ে ঢেকে আল্লাহ রাব্বুল আলামিন মরণটাকে নিয়ে আসলেন। আহা, মরণের একটা রূপ আছে, এই রূপটা দেখানোর জন্য আল্লাহ ফেরেশতাদেরকে দাঁড়া করাইলেন। ফেরেশতাদের একটা রূপ আছে, জিন জাতির একটা রূপ আছে, মানুষ জাতিকে আল্লাহ একটা রূপ দিয়েছেন, ফুলকে রূপ দিয়েছেন, পশু পাখিকে আল্লাহ একটা রূপ দিয়েছেন, দুনিয়াকে আল্লাহ একটা রূপ দিয়েছেন, আকাশ ও নক্ষত্র সৃষ্টি, গাছ তরুলতা পাতাকে আল্লাহ রূপ দিয়েছেন। প্রত্যেকটা সৃষ্টির একটা রূপ আছে, তদ্রূপ মরণের একটা রূপ আল্লাহ বানাইছে। 100 আবরণ আল্লাহ খুলে দিলেন। এত বিকট রূপ সৃষ্টির মধ্যে, মরণের চাইতে এত বড় ভয়াবহ রূপ সৃষ্টির মধ্যে আর কোন সৃষ্টির নাই। আল্লাযী খালাকাল মাউত, আমি মরণ সৃষ্টি করেছি। হাই হাই রে, কত বড় সর্বনাশ! মরণের রূপ দেখার পরে বিরাট বড় আকৃতির ফেরেশতারা, জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, কত বড় আকৃতির ফেরেশতা জানেননি? কিতাবের মধ্যে আসে জিবরাইল আজরাইলের মাথার উপরে যদি সৃষ্টির সমস্ত পানিগুলি ছেড়ে দেওয়া হয়, সব পানিগুলি পায়ের আগে পৌঁছানোর আগে পানিগুলি শেষ হয়ে যাবে, তারপরেও পানিগুলি আজরাইল ও জিবরাইলের পায়ের পাতায় পড়বে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই মালিকের নাম কি? এই রবের নাম কি? আপনি যদি আল্লাহকে সেজদা না দেন, আল্লাহর কিচ্ছু দায় আসে না। যদি আপনি সেজদা দেন তো বেঁচে গেলেন, যদি আল্লাহর আইন আপনি মেনে কবরে যান তো বেঁচে গেলেন, না হলে সর্বনাশ, এমন সর্বনাশ হবে, এই সর্বনাশের ক্ষতি আর পোষানো যাবে না। এই মরণের আবরণ আল্লাহ সরাই দিলেন। কি কঠিন, কি ভয়াবহ মরণের রূপ! মরণের রূপ হাদিসের মধ্যে আসছে, সমস্ত ফেরেশতারা এই মরণের রূপ দেখতে লাগলেন। এই মরণটা ফেরেশতাদের মাথার উপর দিয়ে উঠতে লাগলো। তার চোখ, তার অঙ্গ প্রত্যঙ্গগুলি ভয়ানক চাহানি, গর্জনার তর্জন দেখে সৃষ্টির ফেরেশতারা অজ্ঞান হয়ে তারা পড়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এমনকি মালাকুল মউত আজরাইল পর্যন্ত অজ্ঞান হয়ে গেল। চিন্তা করেন তো, এই মালাকুল মউত অজ্ঞান হয়ে গেছে মরণের আসল রূপ দেখার পরে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সৃষ্টির এমন কোন জীবন নাই যে জীবনের মরণের স্বাদ না লাগবে। আপনার বাড়ির কুকুর মরণের স্বাদ নেওয়া লাগবে, আপনার বাড়ির বিড়াল মরণের স্বাদ নেওয়া লাগবে, আপনার পাশের গাছ মরণের স্বাদ নিতে হবে। দাদা গেল, নানা গেল, বংশের মানুষগুলি কবরে চলে গেল, মরণের স্বাদ তাকে নেওয়া লাগবে। এতই কঠিন মরণের স্বাদ, এতই জটিল মরণের স্বাদ। নবীজি বলেন, উম্মতরে, বেঈমানদের মরণ এত কঠিন হবে। একটা উট জীবন্ত হালতের চামড়া ছিলাইলে, চামড়া উঠাইলে এই উটের যেমন যন্ত্রণা লাগে, ছটফট লাগে, ওই উটের চামড়া আবার হবে, আবার জীবন্ত উটের চামড়া ছিলানো হবে, ওই উটের যেমন যন্ত্রণা লাগবে। একবার না, দুইবার না, 100 বার একটা উটের চামড়া জীবন্ত অবস্থায় ছিলাইলে যেমন কষ্ট হয়, মরণটা ওই রকম বড় কঠিন যন্ত্রণা হবে। কঠিন যন্ত্রণা হবে মরণের। এই জন্য কারো জিহ্বা বের হয়ে যায়, কারো প্রস্রাব পায়খানা, রাস্তা দিয়ে প্রস্রাব পায়খানা বের হয়ে যায়। হ্যাঁ, বড় কঠিন। বেঈমানদের রূহ কবজ করার জন্য যখন আজরাইল আসে, আল্লাহ আজরাইল যখন বেঈমানের রূহ কবজ করার জন্য আসে, তখন রূহটা পায়ের পাতা থেকে শুরু করে মাথার চান্দি থেকে শুরু করে রন্দে 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 পালানোর জন্য চেষ্টা করে, দৌড়াদৌড়ি সাটাসাটি করে পালানোর জন্য আল্লাহ ডাক দিলেন, কুল, হুজুর আপনি বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলিয়া দেন,
আপনার উম্মত আমার বান্দা সৃষ্টির যেখানেই পালাক না কেন, গভীর সমুদ্রের নিচে পালাক না কেন, পাহাড়ের গুহার মধ্যে পালাক না কেন, সপ্তম আসমানের নিচেও যদি পালায়, সপ্তম আসমানের উপরেও যদি পালায়, মরণ তার সঙ্গে সাক্ষাৎ করবে, মরণ তার সঙ্গে মোলাকাত করবে। মরণ থেকে পালানোর রাস্তা নাই। কোথায় পালাবেন? কোন জায়গা পালাবেন? আল্লাহ বলছে পালানোর মতো কোনো জায়গা নেই। সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে একদিন আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। ওই যে মালাকুল মউতকে মরণ আল্লাহ দেখাইলেন, ফেরেশতারা মরণ দেখার পরে বেহুশ হয়ে গেল। বলতেছিলাম আল্লাযী খলাকাল মাউত, মরণ আল্লাহ সৃষ্টি করলেন। ওই মরণ দেখার পরে ফেরেশতারা অজ্ঞান হয়ে গেল, মালাকুল মউত আজরাইল পর্যন্ত অজ্ঞান হয়ে গেল। আজরাইল অজ্ঞান হয়ে যাওয়ার পরে আবার আল্লাহ হুঁশ ফিরাইলেন। সমস্ত ফেরেশতারা বলতেছে আল্লাহ তুমি কি ভয়ানক বস্তু সৃষ্টি করেছো। আল্লাহ বলেন ও আমার সৃষ্টিরা তোমরা শুনে রাখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা তোমাদের নাই। ও ফেরেশতারা তোমাদেরকে এই মরণের স্বাদ তোমাদের নেওয়া লাগবে। আজরাইলকে তোমাকে মরণের দায়িত্ব দেওয়া হলো। আজরাইল বলেন আল্লাহ তুমি আমার চাইতে অনেক শক্তিশালী বানাইয়া মরণকে সৃষ্টি করছো, মরণের উপরে সৃষ্টির মধ্যে আর কোনো শক্তিশালী কিছু নাই। আল্লাহ তুমি তার অনেক বড় শক্তি দিয়ে বানাইছো, আমার চাইতেও তার বেশি শক্তি। আল্লাহ আমি কি করে তাকে নিয়ন্ত্রণ করব? আল্লাহ বলেন ও আজরাইল যাও, আমি আল্লাহ তোমাকে মরণটাকে তোমার নিয়ন্ত্রণাধীন করে দিলাম। আজকে থেকে তুমি তামাম সৃষ্টির জান কবজ করবে তুমি। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন ইয়া রব, আপনি অনুমতি দিলে আমি তামাম পৃথিবী ঘুরে ঘুরে একটা ঘোষণা দিয়ে আসবো। আপনি আমার দায়িত্ব দিয়েছেন, আমি মা চিনব না, সন্তান চিনব না, সন্তানের কোল থেকে মাকে নিয়ে যাব, মায়ের কোল থেকে সন্তানকে আমি কেড়ে নিয়ে আসবো। আহা